Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. আজকে একটা ভেরি ফ্রেশ সানডে। এখন আমি আছি মধ্যপ্রদেশে, মানে এমপিতে। মধ্যপ্রদেশের সেলডা বলে একটা ভিলেজে রয়েছি। এখান থেকে আজকে আমাদের যে প্ল্যান আছে সেটা হচ্ছে ওমকারেশ্বর যাওয়ার। ওমকারেশ্বর হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস জ্যোতির্লিঙ্গ এবং শিবজির খুব ফেমাস একখানা ধর্মীয় স্থান বা একটা দেখার জায়গা। এখানে হচ্ছে যে আমি যতটা শুনেছি সেটা হচ্ছে নর্মদা নদী পুরো একটা আইল্যান্ডকে ঘুরে বেষ্টন করে রয়েছে, মানে ঘিরে রয়েছে। সেই আইল্যান্ডে যেতে হয় এই ওমকারেশ্বরে যাওয়ার জন্য। তো এটা এখান থেকে মোটামুটি এই সেলটা থেকে মোটামুটি 50 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এখন আজকে একটু সকালবেলা ছুটি আছে সানডে বলে, তাই সকালটা আমরা ঠিক করলাম যে গিয়ে ওমকারেশ্বর ঘুরে আসবো। এবং 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ যদি আমরা এটাকে যে পরিভ্রমণ করতে পারি তো আমার মনে হয় যে আমি একটা বেশ নিজের মধ্যে একটা গুড ফিলিংস আসবে। তো চলুন দেখা যাক। এবং এখানকার ভিউ খুব ভালো, তো গিয়ে দেখি কেমন লাগছে। এবং আমরা আজকে একটা গাড়ি ভাড়া নিয়েছি, সেটা হচ্ছে ডিজায়ার। সেই ডিজায়ার আসবে, এখন আমাদের নিয়ে যাবে। চলুন যেতে যেতে কথা বলছি কেমন লাগে জায়গাটা। আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর 2 কিলোমিটার আছে ওমকারেশ্বরে যাওয়ার। তো এই আমাদের গাড়ি। আর এখন আমরা চায়ের ব্রেক নিয়েছি এই পেছনে চায়ের দোকানে, রাস্তার ধারে চায়ের দোকানে একটা চা খাবো, তারপর আরও এগোবো। মোটামুটি চলেই এসেছি, পাহাড়ি রাস্তা, বেশ সুন্দর রাস্তা, অনেক ফাস্ট চলে এলাম। প্রায় যেখানে আমরা ছিলাম সেলডাতে, সেখান থেকে প্রায় 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা চলে এলাম। তো এবার ঢুকবো, তো তার আগে একটু চায়ের ব্রেক নিয়ে। আমরা এখন চলে এসেছি ওমকারেশ্বরের মন্দিরের কাছে। তো এখন ঢুকছি, পেছনে সব মন্দিরের ভিড়ে পুরো পূজার সামগ্রীর লাইন, দোকান, খাবার দোকান অনেক রয়েছে। এখন আমরা যাচ্ছি ওখানে মন্দিরের উদ্দেশ্যে, খালি পায়ে, গাড়িতে জুতো রেখে এসেছি। চলে এসেছি মামলেশ্বর মন্দিরে, জ্যোতির্লিঙ্গ মামলেশ্বর মন্দির। এই হচ্ছে পুরো বহু প্রাচীন শিব মন্দির, श्री मामलेश्वर ज्योतिर्लिंग मंदिर लिखा हुआ है। পুরো পাথরের স্ট্রাকচার দিয়ে বানানো, দেখতেই পাচ্ছেন। এই আমরা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দিরে প্রবেশ করছি। আমরা এখন নর্মদা নদী ক্রস করব, তার আগে এই পুজোর বাজার পড়ে। মামলেশ্বর শিবলিঙ্গ দর্শন করে আমরা এখন ওমকারেশ্বরের দিকে এগোচ্ছি। দুপাশে প্রচুর বাজার, প্রচুর কেনাকাটি জিনিসপত্র। এই হচ্ছে ওমকারেশ্বর যাওয়ার ব্রিজ, আর এই দেখুন ব্রিজের নিচে নর্মদা নদী বয়ে যাচ্ছে। ওই হচ্ছে ওমকারেশ্বর মন্দির দূরে, অপূর্ব দৃশ্য, অপূর্ব।
এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ ওঙ্কারেশ্বর মন্দিরে যাওয়ার, আর তলায় বইছে নর্মদা নদী। অপূর্ব লাগছে, অনেকদিন পরে মুক্তির আস্বাদ। খুব ইচ্ছা ছিল বাবার দর্শন করব। নর্মদা পরিক্রমা তো জীবনের একটা মহা পুণ্যের কাজের মধ্যে একটা, সেরম ইচ্ছা নিয়ে এসেছিলাম। আজকে খুব ভালো লাগছে। তলায় দেখুন নর্মদা নদীতে কেমন বোট রাইড হচ্ছে। মা নর্মদা দিয়ে পরিবেষ্টিত এই ওঙ্কারেশ্বর মন্দির, আর নর্মদার জলে কেমন বোট রাইড করছে সবাই দেখুন। অত্যন্ত সুন্দর পরিবেশ, মন মুগ্ধকর পরিবেশ। যারা আসবেন তাদের ভালো তো লাগবেই, অপরূপ লাগবে, মন ভরে যাবে। বন্ধুরা কেমন লাগছে এই ব্রিজের ওপর দিয়ে নর্মদাকে দেখতে? এবার ওঙ্কারেশ্বর মন্দিরে ঢুকবো। এই যাত্রাপথটা খুব সুন্দর, তলায় বোট রাইড করলে আরও ভালো লাগবে। পুরো নর্মদার বেল্টের ওপর আমরা রয়েছি। এই হচ্ছে মন্দিরে ঢোকার ব্রিজের রাস্তা, আর এই নর্মদা। এই দেখুন ওঙ্কারেশ্বর মন্দিরে যাওয়ার পুরো ঝুলন্ত ব্রিজটা, আর তার নিচে নর্মদা নদীর খাত। অসাধারণ ভিউ। এই হলো ওঙ্কারেশ্বর মন্দিরের পুরো সামনে থেকে ভিউ, আর সামনেই নর্মদা নদীর তীরে পুরো একটা আইল্যান্ড। সেই আইল্যান্ডের ওপরেই কিন্তু এই ওঙ্কারেশ্বর মন্দির। হ্যাঁ, এখন আমরা বোট রাইডের উদ্দেশ্যে যাব নর্মদা নদীর ওপরে। এই হচ্ছে বোট। এখন আমরা বোট রাইডের উদ্দেশ্যে বেরিয়েছি। এই যে আমাদের বোট, আর এই নর্মদা নদীর ওপর এখন বোট রাইডে বেরোবো। উঠে পড়েছি নৌকায়। এখানে থাকার জন্য ধর্মশালা রয়েছে। এখানে খুব কম রেটে আপনারা কিন্তু ধর্মশালায় থাকতেই পারেন। এছাড়া বাইরে প্রচুর হোটেল রয়েছে, সেই হোটেলেও আপনারা কিন্তু দিব্যি থাকবেন। আমরা লাঞ্চের জন্য এসেছি হোটেল গোপাল মিডওয়ে। কিন্তু পুরো ভর্তি নর্মদার তীরে, একদম নর্মদার ধারে, নর্মদা নদীর শোভা দেখতে দেখতে আমাদের ভোলা বাবাকে দেখে নাও, কপালে তিলক তিলক কেটে একদম। প্রচুর ভিড়, একে সানডে, তার উপর আবার লাঞ্চ টাইম। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো? এই হলো আমার ওঙ্কারেশ্বর দর্শন, নর্মদা পরিক্রমা। তো এখন আমরা বাড়ির দিকে যাব, মানে গেস্ট হাউসের দিকে যাব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনোজ দা টুরিস্ট ট্রাভেলারের পাশে থাকবেন। তো নেক্সট ব্লগের জন্য টাটা।